নমস্কার, আমি ডক্টর দেবাশিস মণ্ডল, আই সার্জেন, 75 দমদম রোড, ছাতাকল বাস স্টপে দ্যুতি আই ক্লিনিক থেকে বলছি। আজকের আলোচনা করব চোখের ছানি আর গ্লকোমা অপারেশনের পরে কিভাবে চোখ পরিষ্কার করবেন আর যত্ন নেবেন। বাড়িতে ফিরেই বাইরের জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে ঢিলেঢালা পোশাক পরুন। যতটা সময় পারবেন শুয়ে বসে কাটাবেন। প্রথম দিন যখন আপনার ডাক্তারবাবু বলে থাকবেন যে চোখে ড্রেসিং করতে হবে, ড্রেসিং করার জন্যে কতগুলো জিনিস আজকাল সহজেই বাজারে পাওয়া যায়। আই ওয়াইপ, এটা দিয়ে চোখ পরিষ্কার করতে পারা যায়। এটা দুরকম পাওয়া যায়, একটি শুকনো আর একটি নর্মাল স্যালাইনে ভেজানো। আমি বলবো যেটা স্যালাইনে ভেজানো সেটা দিয়ে চোখ পরিষ্কার করবেন। প্রথমে প্যাকেট হাত সাবান দিয়ে ধুয়ে ঝেড়ে ঝেড়ে মুছে পরিষ্কার করবেন। এইভাবে ঝেড়ে, কোনো কিছু দিয়ে মুছবেন না। মুছলে তার ফাইবার বা তার নোংরা আপনার হাতে লেগে থাকতে পারে। চোখের চশমা খুলে রাখুন, এটা বের করে নিন। এভাবে ভাঁজ করে নিন। যে চোখ অপারেশন হচ্ছে সেই চোখের নিচের পাতা টেনে ওপরের দিকে তাকিয়ে চোখের নিচের পাতাটা এইভাবে হালকা করে মুছে নেবেন। উপরের পাতায় হাত দেবেন না। চোখে যা নোংরা সব নিচের পাতাতেই জমে থাকে। এভাবে পরিষ্কার করার পরে চোখে ড্রপ দিতে হবে। চোখে ড্রপ দেওয়ার জন্যে শিশির ছিপি খুলে আগে দেখে নিন ড্রপ পড়ছে কিনা। ড্রপ দেবার সময় মনে রাখবেন কাত করে ড্রপ দেবেন না, এরকম উপুর করে ড্রপ দেবেন। ওই একই রকম হালকা করে পেছনে হেলান দিয়ে অথবা বিছানায় শুয়ে চোখের নিচের পাতা টেনে ওপর থেকে এভাবে এক ফোঁটা ড্রপ দেবেন। নিচের পাতা টানলে একটা খাঁজ তৈরি হয়, সেই খাঁজের মধ্যে ড্রপটা দিলে সব থেকে ভালো হয়। চোখের কালো মণির ওপরে দেবার চেষ্টা করবেন না, তাতে খোঁচা লাগার ভয় থাকে। এবারে যে বাড়তি ড্রপটা চারদিকে বেরিয়ে এলো চোখের গালের ওপর দিয়ে, সেটাও পরিষ্কার করার জন্যে সফট টিস্যু, ওয়েট টিস্যু পাওয়া যায় বাজারে, সেটা খুলে নেবেন। তার থেকে একটা টিস্যু বের করে নেবেন, নিয়ে চোখের পাতা চোখের থেকে একটু দূরে পরিষ্কার করবেন। চোখের অন্য চোখটা এবং গাল, নাক, মুখের চারপাশটা এটা দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন। যেহেতু চোখে জল দেওয়া নিষেধ, সেই জন্যে সাবধানে হাত মুখ ধোবেন, চোখের ভেতরে যেন জল না যায়। স্নান যদি করতে ইচ্ছে করে, ডাক্তারবাবু যেদিন থেকে বলবেন সেদিন থেকে মাথায় জল ঢেলে স্নান করতে পারবেন। তার আগে পর্যন্ত গলা থেকে পা পর্যন্ত ধুয়ে নিতে পারবেন, সাবানও দিতে পারবেন। আর মাথাটা সাবধান হয়ে ধুতে হবে, মাথা নিচু করে যদি ধুয়ে নেন সেটাও হবে, অথবা চিত হয়ে পেছন দিকে হেলান দিয়ে কাউকে বলবেন একটু ধুয়ে দিতে, তাহলে চোখের ভেতরে জল যাবে না। আর একটা কথা মনে রাখবেন, অপারেশনের ইমিডিয়েট পরে কয়েকদিন কিছু দিনের জন্যে ভারী জিনিস তোলা নিষেধ। যেমন আপনি হয়তো খাবার জলের গ্লাস বা 1 মগ জল নিশ্চয়ই তুলতে পারবেন, তো তার থেকে ভারী কিছু তুলতে গেলে পরে চোখে চাপ পড়তে পারে। গ্লকোমা অপারেশনের সময় পরে চোখে যদি চাপ পড়ে তাহলে গ্লকোমা অপারেশন ব্যর্থ হবার সম্ভাবনা থাকে। আর ছানি অপারেশনের পরে চোখে চাপ পড়লে যে সামান্য ছোট্ট 2-1 মিলিমিটার কাটা হয় সেটা ফাঁক হয়ে যেতে পারে। তাই যতদিন না পুরোপুরি হিলিং হয়ে যাচ্ছে, পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছেন, ততদিন পর্যন্ত চোখে জল দেবেন না। এরপরে আরও কিছু জানবার যদি ইচ্ছে থাকে
আমার পেশেন্টরা আমাকে ফোন করতে পারেন এই নাম্বারে 8013032253। আমি আরেকবার দেখিয়ে দেব। চোখ পরিষ্কার করার জন্যে নিচের পাতা টেনে ওপরের দিকে তাকিয়ে এইভাবে পরিষ্কার করবেন। বাজারে কিনতে পাওয়া চোখ পরিষ্কার করার কটন কিনতে পাওয়া যায়, কটন বা টিস্যু পেপার, যেটা নর্মাল স্যালাইনে ভেজানো থাকে। পরিষ্কার করার পরে চোখে ড্রপ দেওয়ার জন্যে ওপরের দিকে তাকিয়ে নিচের পাতা টেনে এক ফোঁটা ওষুধ এই খাঁজের মধ্যে দিতে হবে। বাড়তি ওষুধ যেটা বাইরের দিকে চলে আসবে সেটা চোখের থেকে দূরে এইভাবে মুছে নিতে পারেন। যদি মনে হয় হাত মুখ ধোয়া অসুবিধে হচ্ছে, তাহলে চোখের বাকি অন্য চোখটা এবং মুখ এই ওয়েট টিস্যু দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন। একটু সাবধান হলেই চোখের অপারেশন পরে যত্ন নেওয়াটা ভালোভাবে হবে, আর তাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ।